আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ভেরিয়েবলস অপারেটরস নিয়ে। ভেরিয়েবলস নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছে। তো আজকে আমরা আলোচনা করব অপারেটরস নিয়ে। তো অপারেটরস যে ব্যাপারটা সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে অপারেটরস এখানে বলছে যে ম্যাথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল যে জিনিসগুলো ঘটে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা যেটা হচ্ছে আমরা সেই ক্ষুদ্র বয়স থেকে করে আসছি বা শিখে আসছি, যে অ্যাসাইনমেন্ট অপারেটর অর্থাৎ কোনো একটা ভ্যালু অ্যাসাইন করা। তো কোন একটা ভ্যালু অ্যাসাইন করতে গেলে আমাদের কি লাগবে? অ্যাসাইনমেন্ট অপারেটর লাগবে, অর্থাৎ ইকুয়াল, যেটাকে বলা হয় আমাদের ইকুয়াল সাইন, অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাডিশন অপারেটর প্লাস মাল্টিপ্লিকেশন অপারেটর, যেটা আমরা গুণ করতে ব্যবহার করি। অ্যান্ড এটা কম্প্যারিজন অপারেটর করা। কম্প্যারিজন অপারেটর যে যে আমরা ইফ এলস যখন শিখবো, ইফ এলস কন্ডিশন যে শিখবো, এই যে পরে শিখবো। তো ইফ এলস কন্ডিশনের ক্ষেত্রে আমরা অপারেটর জিনিসটা নিয়ে বেশি কাজ করি। অপারেটর মানে তুলনা করা, যে তুমি ভালো না আমি ভালো, তুমি খারাপ না আমি খারাপ, আমি সত্যি বলছি না তুমি সত্য বলছো, মানে এরকম আর কি। এই কাজগুলো হয়, অর্থাৎ তুলনা করা। ঠিক আছে, তো এটা হচ্ছে কম্পেয়ার করা। তো জাভাস্ক্রিপ্ট অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা ব্যবহার করে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল অ্যাসাইন ভ্যালু ভ্যারিয়েবলস। তো এখানে বলছে অ্যাসাইনমেন্ট এক্সাম্পল যে লেট এক্স ইকুয়াল টু 10। তো আমরা এটা লিখি। ওকে, ঠিক আছে। তো লেট এক্স ইকুয়াল টু 10, অর্থাৎ 10 এ একটা ভ্যালু, 10 একটা কি হচ্ছে ভ্যালু, একটা ইন্টিজার ভ্যালু, সেটা কোথায় আছে? এক্স এর মধ্যে রাখা আছে, অর্থাৎ এক্স এর মধ্যে 10 আছে। অর্থাৎ এটা মেমোরিতে এভাবে থাকে যে এক্স, অর্থাৎ মেমোরিতে 10। তো ব্যাপারটা এমন, এক্স যে মেমোরিতে আছে সেই মেমোরিতে 10 আছে। অর্থাৎ এক্সটা কি, আমরা কি শিখেছিলাম? এক্সটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার, রাইট? এক্স কি বলা হয়? একটা আইডেন্টিফায়ারও বলা হয়। এক্সটা হচ্ছে একটা আইডেন্টিফায়ারও বলা হয়। অর্থাৎ ভেরিয়েবলের নাম হচ্ছে আইডেন্টিফায়ার, ফাংশনের নাম একটা আইডেন্টিফায়ার, অবজেক্টের নাম একটা আইডেন্টিফায়ার। তো এখানে ভেরিয়েবলের মধ্যে আমরা কি রাখছি? একটা ভ্যালু রাখছি, অর্থাৎ ভ্যালু অ্যাসাইন করছি কি দিয়ে? সমান ইকুয়াল দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা। ওকে, অ্যাসাইন দ্য ভ্যালু 5 টু এক্স, ওয়ার মধ্যে 2, ওয়ার মধ্যে 2 রাখা হয়েছে এবং জেড এর মধ্যে এক্স প্লাস ওয়াই এর কম্পিউট ভাবে ক্যালকুলেট ভ্যালুটা রাখা হচ্ছে জেড এর মধ্যে। ওকে, তবে সমান বলতে এই যে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, মানে ব্যাপারটা এমন হয় না। যদিও আমি এটা গত ইতে বলেছি মেবি, যে অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর যে ভ্যালুটা, জেড এর ভ্যালুটা সমান। আমরা এই সমান বলতে এটা বুঝি না যে তুমি আমি সমান। ধরেন যে বলা হলো যে যে কি বলবো, 10 10, এই যে এই সমান বুঝি আর কি। এই সমান কিন্তু এটা না আসলে। জেড এর মধ্যে মানে কি, যেটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে এক্স প্লাস ওয়াই এর যে ক্যালকুলেট ভ্যালু সেটা রাখা হচ্ছে জেড এর মধ্যে, এটা অর্থাৎ ভ্যালু অ্যাসাইন করা। আর যদি কম্পেয়ার করতে হয় তাহলে কি করতে হবে? অর্থাৎ এটা কম্পেয়ার বলা যায়। তো এটা 10 10 সমান কিনা, অর্থাৎ 10 10 সমান, ইকুয়াল বের করতে হলে সমান কিনা, দুটা ভ্যালু সমান কিনা, সেক্ষেত্রে আমরা ডাবল ইকুয়াল সাইন দিয়ে থাকি আর কি। ওকে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট অ্যাডিশন, জাভাস্ক্রিপ্ট অ্যাডিশন যা নর্মাল অ্যাডিশনও তাই আর কি। মাল্টিপ্লিকেশন এগুলো বোঝানোর কিছু নাই। টাইপস অফ জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট অপারেটরস, অনেকগুলো অপারেটরস রয়েছে, যেমন অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যান্ড কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যান্ড আরো কিছু আছে কিনা জানি না। তবে আমাদের অ্যারিথমেটিক অপারেটরটা ইউজ করা হয়ে থাকে অনেক আগে থেকে, আমরা ইউজ করি। আমরা এখন কম্পারিজন অপারেটরটা খুব ভালোভাবে শিখবো, লজিক্যাল অপারেটরটা খুব ভালোভাবে শিখবো, আর অ্যাসাইনমেন্ট অপারেটরটা সম্পর্কে আমরা শিখবো। অর্থাৎ এই 4টা অপারেটর সম্পর্কে আমরা খুব ভালোভাবে ধারণা নিব আজকে ইনশাল্লাহ। তো অ্যারিথমেটিক অপারেটরসটা কি? আমরা যেটা সচরাচর ব্যবহার করি আর কি। ধরেন যে অ্যারিথমেটিক অপারেটরটা এমন থাকতে পারে যে অ্যারিথমেটিক, আচ্ছা এটা আমি চেঞ্জ করে ফেলি বা ডিলিট করে দিই। আমরা এখানে লিখি একটু, ওকে আমরা এখানে একটু লিখি অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কি? অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে যেমন প্লাস,
মাল্টিপ্লিকেশন, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড হচ্ছে ডিভাইড, আমরা এগুলো ইউজ করতাম, তাই না? তো আমরা সাথে সাথে এখন এটাও ইউজ করব যে এটাকে বলা মডুলাস। এটাকে কি বলা হয়? মডুলাস। এই মডুলাসের মাধ্যমে আমরা পাই, কি বলে, রিমাইন্ডার বা ভাগশেষ পাই, অর্থাৎ একে মডুলাস বলা হয় বা রিমাইন্ডার সিম্বলও বলা হতে পারে। অ্যান্ড এখানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, যেটা হচ্ছে কি এক্সপোনেনশিয়েশন, কি যে হচ্ছে এটা এক্সপোনেনশিয়েশন। তো সেটা হচ্ছে কি যে পাওয়ার, আমরা যেটা পাওয়ার বলি না, যে টু দি পাওয়ার এন, অর্থাৎ এইটা আর কি পাওয়ার হিসেবে হয়। তাহলে টু দি পাওয়ার কিউব 8, টু দি পাওয়ার 5 32। তো এই জিনিসগুলো আর কি হচ্ছে এই এক্সপোনেনশিয়েশন দিয়ে আজকে আমরা বের করি। আর কিছু আছে যে পার্সেন্টেজ যদি থাকে তাহলে আমরা দেখবো, কোনো সমস্যা নেই। ওকে, তো এইগুলো আপাতত দেখলাম। অ্যান্ড এক্সপোনেনশিয়েশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, ওকে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে, অর্থাৎ এটা অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ব্যাপারটা কেমন হয়, যে তো আমরা এখানে লিখি একটু যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা কি। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যদি উদাহরণ যদি আমরা একটু দিতে চাই, সেটা হচ্ছে ধরেন যে এটা আছে, ঠিক আছে? তো আমি এখন চাচ্ছি যে এক্স প্লাস প্লাস করতে, অর্থাৎ এটা ইনক্রিমেন্ট হলো, ওইটা তো দেওয়া, জাস্ট আমি এটা দিলাম। এখন দেখি তো কনসোল করলে কি দেখায় আমাদের, তো আমি দেখতে চাচ্ছি। 11, অর্থাৎ 10 ছিল 11 আসছে। ইনক্রিমেন্ট মানে কি এক এক করে বাড়ানো, অর্থাৎ কি এক এক করে বাড়ানো। এটা সংক্ষেপে এভাবে লেখা হয়, কিন্তু আমরা এভাবে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1। এটা লেখাও যা, এটা লেখাও তাই। তো এটা হচ্ছে কত আসবে, 11ই আসবে। বুঝতে পেরেছেন? তার মানে এটা লেখাও যা, এটা লেখাও তাই। এখন এটাকে সংক্ষেপে এটা বলা হয়। এখন এক্স মাইনাস মাইনাস যদি দেওয়া হয়, তাহলে এক্স মাইনাস মাইনাস যদি দেওয়া হয় তাহলে কি হবে, এটা ডিক্রিমেন্ট বলা হয়। কি বলা হয়, ডিক্রিমেন্ট বলা হয়। অর্থাৎ এটা এইভাবে আসে এক্স মাইনাস 1। তাহলে যদি মাল্টিপ্লিকেশন যদি এমন থাকে যে ধরেন এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 4, ঠিক আছে, এমন দেওয়া আছে, তো আপনি এটা সংক্ষেপে কিভাবে লিখবেন বলেন তো? তাহলে এভাবে লিখতে পারেন না, টু ইকুয়াল 4। এটাও যা, এটাও তাই। অর্থাৎ প্রথমে কি হবে, একটা অপারেটর আসবে, অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে ইকুয়াল সাইনের আগেই আপনি যেটা করতে চান, মাল্টিপ্লিকেশন করতে পারেন বা সাবট্রাকশন করতে পারেন, বা যেটা ইচ্ছা, সাবট্রাকশন, রাইট? এটা তো সাবট্রাকশনই বলে, সাবট্রাকশন কেন বলছে, আচ্ছা। তো তো সাবট্রাকশন করতে পারেন, মাল্টিপ্লিকেশন করতে পারেন, ডিভাইড করতে পারেন, যেটাই করেন না কেন সেটা কি হবে, ইকুয়ালের আগে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আপনি এভাবে লিখতে পারেন, ঠিক আছে? এটা জাস্ট সংক্ষেপে এভাবে লেখা হয়। তো আমরা বুঝলাম ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা কি। ইনক্রিমেন্ট মানে কি এক এক করে বাড়ানো, আর ডিক্রিমেন্ট মানে কি এক এক করে কমানো। তো এটা যদি আমরা কনসোল করতে চাই, তাহলে কেমন হবে? তাহলে এটা কত আসবে, 11 আসবে, পরেরটা আবার 10 চলে আসা উচিত। তো দেখি আসে কিনা, 11 10 আসছে। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমরা দেখলাম, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট স্ট্রিং অ্যাডিশন, আচ্ছা, আমরা গতকালকে হ্যাঁ গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যে ব্যাপারটা কি হয়, মানে কোন স্ট্রিং এর জন্য আমি যদি অ্যাডিশন করতে চাই, অর্থাৎ আমি যদি সরি অ্যাডিশন অ্যাডিশন অফ স্ট্রিং, তো স্ট্রিং এ যদি আমি অ্যাডিশন করতে চাই তাহলে কি হয়, ধরেন যে একটা নাম দেওয়া আছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হচ্ছে এফ নেম দিয়ে আমি করছিলাম, এটাই করি। এফ নেম মনে করেন যে দিলাম হচ্ছে কি কি নাম দিব, যে ধরেন যে দিই হচ্ছে সাইফ, অ্যান্ড কনস্ট্যান্ট এল নেম ইকুয়াল হচ্ছে খান দিলাম, সাইফ খান, কোথায় যেন নামটা মনে পড়ছে। তো এখন কনসোল ডট লগে আমি এফ নেম প্লাস এল নেম দিলাম, তাহলে কি হবে,
সাইব খান চলে আসবে। অর্থাৎ অ্যাডিশন কত ভাবে হয়? দুই ভাবে হয়, একটা স্ট্রিং এর জন্য, একটা কি নিউমেরিক ভ্যালুর জন্য। অর্থাৎ একটা স্ট্রিং এর জন্য, একটা নিউমেরিক ভ্যালুর জন্য, অর্থাৎ নাম্বারের জন্য। তো যখন নিউমেরিক ভ্যালুর জন্য হয় তখন কি যোগ হয়, নর্মালি যে ম্যাথমেটিক্যাল এডিশন সেই সিস্টেমটা ফলো করে। আর এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে জাস্ট কনক্যাটিনেট করা, অর্থাৎ যখন স্ট্রিং এর এডিশন করব তখন কি হবে? কনক্যাটিনেট হয়ে যাবে। ঠিক আছে? তো তার মানে কি জোড়া লাগা বা জয়েন হওয়া। ঠিক আছে, এটাকে বলা হয় জয়েন হয়ে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে জয়েন হওয়া। তো তাহলে এখন কি হবে? সাব খান একসাথে হয়ে যাবে। তো এটা যদি আমি আলাদা করতে চাই, কি দিতে পারি? স্পেসের জন্য একটা এমটি স্ট্রিং দিতে পারি। তো সাইব খান, তো আমরা এটা মনে রাখতে পারি যে হচ্ছে নাম্বারের জন্য যখন আমরা এডিশন করব সেটা নরমালি এডিশন হবে। আর যদি কোনো স্ট্রিং এর জন্য, আমরা এডিশন করতে চাই, সেটা কি হবে? কনক্যাটিনেট হয়ে যায় বা জোড়া লাগে বা জয়েন করার জন্য আমরা এডিশন করতে পারি স্ট্রিং এর। এটাই সেটা করছে, তাছাড়া কিছু না। ওকে, এখন আমরা যেটা করলাম যে ওটার সাথে এটা যোগ, ধরেন যে আপনি এটা লিখলেন যে সাইব খান, এখন আপনি এটা লিখতে চাচ্ছেন যে মানে এটার সাথে জোড়া লাগাইতে গেলে তো আমাদের এটা করতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা লেট দিতে পারি, লেট ফুল নেম। কারণ আমরা কি জানি, কনস্ট্যান্ট কি করা যায় না, কনস্ট্যান্ট রিঅ্যাসাইন করা যায় না, সে কারণে আমরা লেটে দিলাম। লেট ফুল নেম হচ্ছে ইফ, লেট ফুল নেম হচ্ছে এটা। তো লেট ফুল নেম হচ্ছে এটা। এখন আমি বলতে চাচ্ছি যে হচ্ছে কি দেবো, ধরেন যে আছে যে ফুল নেম দিলাম, ফুল নেম প্লাস ইকুয়াল সাইব খান আচ্ছা, আমরা হ্যালো দিতে পারি, সাইব খান হ্যালো, সাইব খান হ্যালো। ওকে, তো এটা যদি এখন দিই তাহলে হচ্ছে কিভাবে হবে? তাহলে কি হবে বলেন তো? তাহলে হওয়া উচিত যে সাইব খান হ্যালো, সাইব খান হ্যালো চলে আসছে। তো এই হচ্ছে ব্যাপার যে আমরা এইভাবেও অ্যাড করতে পারি, টেক্সটের সাথে অ্যাড করতে পারি, অর্থাৎ এটা কনক্যাটিনেট হয়। অর্থাৎ যখনই আমি কোনো স্ট্রিং এর অ্যাড করব তখন কনক্যাটিনেট হয়ে যাবে বা জোড়া লেগে যাবে বা জয়েন হয়ে যাবে। ওকে, এটা আর কি যে when used on string the plus operators called the concatenation operator. ওকে, যখন স্ট্রিং এর যোগ হয় তখন কি হয়? কনক্যাটিনেশন হয়। এটা বলা হয়েছে অ্যাডিং স্ট্রিং এন্ড নাম্বারস। আমরা তো ওকে, স্ট্রিং এন্ড হচ্ছে নাম্বারের যোগফল, এটা আমরা গত ভিডিওতে দেখে ফেলেছি। আজকে আরেকবার দেখি, যে হচ্ছে ধরেন যে দিলাম হচ্ছে লেট, লেট দিয়ে করি, লেট এক্স ইকুয়াল হচ্ছে 3 4। এভাবে না, আমরা উদাহরণটা একটু অন্যভাবে দিতে পারি যে লেট এ ইকুয়াল 3 প্লাস 4 প্লাস 5। তো কনসোল করলে কি হবে? আমরা বলেছিলাম এটা যে এটা হবে কত, অর্থাৎ যদি নাম্বার পাই, ফার্স্টে কি দেখছে? নাম্বার। অর্থাৎ আমাদের কোড কিভাবে রান হয়? লেফট থেকে রাইটে না, লেফট থেকে রাইটে এক্সিকিউট হয়। তো লেফট থেকে যদি রাইটে হয় তাহলে হচ্ছে প্রথমে নাম্বার পাইলো, এটা নাম্বার পাইলো, তাহলে এই দুটা যোগ করলো, যোগ করার পরে যখন এটা স্ট্রিং পাইছে, এটা স্ট্রিং পেলো, তখন কি হবে? এটা এটা কি করবে? স্ট্রিং করে দিবে। এই দুইটার যোগফল যেটা 3 4 7, এই 7টাকে কি করে দিবে? স্ট্রিং করে দিবে। তো স্ট্রিং করার পরে 7 আর 5, এটা তো নাম্বার না, এটা তো স্ট্রিং। যদি স্ট্রিং হয় তাহলে সেটা কি হবে? কনক্যাটিনেট হয়ে যাবে। আমরা তো দেখলাম কনক্যাটিনেট কি করা যায় না, যে দুইটা যদি স্ট্রিং হয়, এটা নাম্বার আছে ঠিক আছে, কিন্তু এটা তো স্ট্রিং এর মধ্যে আছে, তার মানে কি এটা একটা স্ট্রিং। তো দুইটা স্ট্রিং যখন হচ্ছে কনক্যাটিনেট করি তখন কি হয়ে যায়? একসাথে বসে যায় না, পাশাপাশি বসে যায় না, এখানে সেই সিস্টেমটাই হচ্ছে। অর্থাৎ যদি আমরা মেমোরিটা একটু চিন্তা করি যে মেমোরিতে কি কাজ করে, মেমোরিতে যখন 5 3 পাই, ধরেন যে এখানে হচ্ছে 5 3 আছে, 5 + 3 আছে, তো এটা কি করে আসলে?
প্রথমে পার্স করে না, প্রথম কাজটা কি করে, পার্স করে না, পার্স করে। তো পার্সের মধ্যে দুইটা কাজ ঘটে না, পার্সের মধ্যে দুইটা কাজ ঘটে, কি কি ঘটে, একটা হচ্ছে, অর্থাৎ একটা হচ্ছে কি করে, একটা হচ্ছে ছোট আকারে ভেঙে ফেলে না, সেটা হচ্ছে লিঙ্কনাইজেশন বলা হয়, ইয়েস, লিঙ্কনাইজেশন, লিঙ্কনাইজেশন বলা হয়। অর্থাৎ দেখে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভেঙে ফেলবে, কিরকম দেখেন এইভাবে হবে যে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভেঙে ফেলবে, 5 আসবে, ফার্স্টে 5 আসলো, তারপরে হচ্ছে অপারেটর আসলো, তারপরে কি আসলো 3, এরপরে তো আর কিছু নাই, আরো থাকলে আরো কিছু হতো। তো 2 নম্বরে কি হবে, লিঙ্কনাইজেশন করার পরে সেটা কি করবে, সেটা কি হচ্ছে ট্রি তে কনভার্ট করবে, এএসটি, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। তো এই ট্রিটা কিভাবে হবে, ট্রিটা হবে এভাবে, এএসটি, অর্থাৎ ট্রিটা হবে যে কই গেল এটা, বক্স আকারে দেখাই তাহলে ভালো হবে, 5, ওকে, তার মানে প্লাসটা আগে হবে, এন্ড এখানে হবে 5, এটা হবে 3, বুঝতে পেরেছেন? তো 5 প্লাস 3, অর্থাৎ এটাকে বলা হয় প্রিফিক্স, অর্থাৎ প্রথমে প্রিতে কি থাকে, প্রথমে কি থাকে, অর্থাৎ এএসটি তে ঘটে কি প্রিফিক্স, এএসটি তে ঘটে কি প্রিফিক্স, প্রিফিক্স বলতে বোঝায় যে ফার্স্টে অপারেটর গুলো পরে অপারেন্ড গুলো, এটা ঘটে হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্স, ঠিক আছে, এটা ঘটবে হচ্ছে প্রিফিক্স। এটা ঘটবে হচ্ছে প্রিফিক্স, এটা ঘটছে হচ্ছে প্রিফিক্স, অর্থাৎ প্রথমে অপারেটর, তারপরে অপারেন্ড, প্রথমে অপারেটরের কাজ, তারপরে অপারেন্টের কাজ, অপারেটর অপারেন্টস, ভেরি গুড, এভাবে কাজটা হলো। ওকে, এভাবে কাজটা হলো। তো যদি মনে করেন যে আপনি উদাহরণ, আচ্ছা এটা এইভাবে বুঝি, তারপরে আমরা আরেকবার করবো, কোনো সমস্যা নাই। তো এটা হইলো, তো এখন কি হবে বলেন তো, এখন হবে ট্রাভার্স। ট্রাভার্সটা কিভাবে হয়, ট্রাভার্স বলতে কি বুঝি, যেটা আমরা বুঝি যে শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া, সেটা হচ্ছে ট্রাভার্স। তো ট্রাভার্সের সিস্টেম এটা হচ্ছে পোস্ট ফিক্সে হয়। পোস্ট ফিক্স কেন হয় সেটা আমি বলি, ওয়েট। পোস্ট ফিক্স অর্থাৎ যখন এটা এভাবে ট্রি আকারে করে নিছে, তো এটা হয় বটম থেকে টপ। পোস্ট ফিক্স অর্থাৎ ট্রাভার্সের এই ইকুয়েশনটা, এই যোগটা যখন করবে তখন কি হবে, নিচ থেকে উপরের দিকে যাবে, নিচ থেকে উপরের দিকে যাবে। তার মানে ফার্স্টে কি পাচ্ছে, ফার্স্টে পাচ্ছে অপারেন্ট, তারপরে অপারেটর। পোস্ট ফিক্সে কি হয়, পোস্ট ফিক্সে প্রথমে অপারেন্ট থাকে, তারপরে লাস্টের দিকে থাকে অপারেটর। তো সেই কারণে পোস্ট ফিক্স অর্থাৎ বটম থেকে টপের দিকে কাজটা হয়, সে কারণে এটা ট্রাভার্স করে। ওকে, তারপরে কি করবে, সরি 3, তারপরে তো এটা এটা হচ্ছে ডিসপ্লে করবে, অর্থাৎ এই যোগ করলো, ট্রাভার্স করলো, ট্রাভার্স করার পরে ক্যালকুলেট করলো, ক্যালকুলেট করে দেন কাজ শেষ। তো ট্রাভার্স করার পরে এই অ্যান্সারটা পাই। তো এখানে দেখেন যে আমি যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে যে এইটা, তেমন এটার ক্ষেত্রে কি রকম হয়, একটু যদি এটা দেখা যায় এটার ক্ষেত্রে কেমন হবে। এখানে যদি যাই অ্যান্ড এখানে যদি আমি এটা বসালাম, তো এটার ক্ষেত্রে কেমন হয়, প্রথমে 3 4, অর্থাৎ প্রিফিক্সের ক্ষেত্রে অর্থাৎ 5, এটা 5 আসলো, তারপর প্লাস, তাহলে এখানে একটা, এখানে প্লাস হবে,
অ্যান্ড ইজ 3 4 এর জন্য, অর্থাৎ এটা এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তো 3 4 এর জন্য এভাবে কাজটা হয়, বুঝতে পেরেছেন? এরকম কাজটা হয়। তো যখন এটা দেখবে যে স্ট্রিং, তখন এই কাজটা হবে। তার মানে প্রথমে কি হচ্ছে, দেখেন এখানে 5 কেন আগে আসছে না বা 5 কেন ধরছে না আগেই, এখানে এইভাবে কাজ করে না। আমি কি বললাম যে বটম থেকে টপে যাই, অর্থাৎ পোস্ট ফিক্স, অপারেন্ট পরে পাই। প্রথমে কি অপারেন্টস পাই, তারপরে অপারেটর পাই। তো তার মানে 3 4 যখন পাইলো কি নাম্বার, তো নাম্বারে যোগ করে দিছে। পরবর্তীতে কি করছে, 4 3 7 আসছে, এটা আসছে 7। তো 7 এর সাথে কি করবে, এখন দেখছে এখানে এটা কি আছে, স্ট্রিং। তো এই 7টাকে কি করবে, স্ট্রিং এ কনভার্ট করবে, টু স্ট্রিং, অর্থাৎ জেএস ইঞ্জিন কি করবে, এটাকে স্ট্রিং এ কনভার্ট করবে। তো স্ট্রিং এ কনভার্ট করলে দুইটা যদি স্ট্রিং হয়, তাহলে কি হবে, এটা কনক্যাটিনেট হয় না? কনক্যাটিনেট হলে কি হবে, দুইটা পাশাপাশি বসে যায় না? সেই জিনিসটাই এখানে ঘটছে, বুঝতে পেরেছেন? এভাবে কাজটা হয়। ওকে, ভেরি গুড। তো এটা এটা স্ট্রিং হয়ে যাবে, এটা স্ট্রিং এ কনভার্ট হবে। ওকে, এখানে বোঝার কিছু নাই। Yes. এটা টাইপটা কি হবে জানেন, এটা টাইপটা তো অবশ্যই স্ট্রিংই হবে। এই দুটো যোগ করার পরে এটা তো স্ট্রিং কনভার্সন, তো স্ট্রিং স্ট্রিং হলে তো অবশ্যই স্ট্রিংই হবে। এমনটা না যে স্ট্রিং এর সাথে 5 যোগ হচ্ছে, এটা কি 5টা হচ্ছে স্ট্রিং এ কনভার্ট হচ্ছে, দেন 5 5 পাশাপাশি বসছে, অর্থাৎ কনক্যাটিনেট হচ্ছে। ওকে, ভেরি গুড। জাভাস্ক্রিপ্ট অ্যাসাইনমেন্ট অপারেটরস। অ্যাসাইনমেন্ট অপারেটরস কি, যে ভ্যালু অ্যাসাইন করা। এই যে এটা আমরা করলাম যে অ্যাসাইনমেন্ট অপারেটর, রাইট? ইয়েস। অ্যারিথমেটিক অপারেটর, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা শুধুমাত্র অ্যাসাইনমেন্ট অপারেটর না, এটা কি অ্যাডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা কি অ্যাডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, সাবট্রাকশন অ্যাডিশন সাবট্রাক্ট অ্যাসাইন অপারেটর আছে, মাল্টিপ্লিকেশন অ্যাসাইন অপারেটর আছে, ডিভাইড অ্যাসাইন অপারেটর আছে। তো এইগুলো আর কি কাজ করে। আমরা যেটা বললাম আর কি, এটাও যা এটাও তাই। অর্থাৎ প্রথমত কি আসে, যে প্রথমটা মানে দুইটার মধ্যে কাজ, এটা কি দুইটা অপারেন্টস এর মধ্যে যদি কাজ হয় কোনো কিছু, দুইটা অপারেন্টস এর মধ্যে যদি কোনো কিছু হয়, ধরেন যে এক্স অ্যান্ড ওয়াই দুইটা অপারেন্টস, এটা কি অপারেটর, এটা কি থাকে অপারেটর। ধরেন যে আমি ওপি ধরলাম, এখন কি হবে, এর স্ট্রাকচারটা এমন হবে, এর স্ট্রাকচারটা এমন হবে। ওপি দেওয়া ঠিক হবে না, আমরা অন্য কোনো সিম্বল দিয়ে করি। ধরেন যে কি সিম্বল দিব, ধরেন যে এম্পারসেন্ট দিলাম আর কি, এটা এটা হচ্ছে অপারেটর, ঠিক আছে? তো অপারেটর যে ইকুয়াল দিতে হবে, দেন ওয়াইটা দিতে হবে। এই হচ্ছে স্ট্রাকচার, এটাই হচ্ছে এটা হচ্ছে স্ট্রাকচার, যে এক্স ওয়াই এবং সামনে হচ্ছে যে অপারেটর, মানে যে কাজটা করতে চান সেই কাজের হচ্ছে সিম্বল, দেন ইকুয়াল। আপনি যদি গুণ করতে চান গুণ দিবেন, আপনি যদি ডিভাইড করতে চান ডিভাইড দিবেন, আপনি যদি সাবট্রাক্ট করতে চান সাবট্রাক্টের দিবেন। তো এই জিনিসটা এভাবে হয়, এটা হচ্ছে স্ট্রাকচার এভাবে। এটা মাথা রাখলে আশা করি হয়ে যাবে, ঠিক আছে? এটা শর্ট ফর্ম। আপনি এভাবে করতে পারেন, এক্স অর্থাৎ এক্স ইকুয়াল এক্স এম্পারসেন্ট ওয়াই, এটাও যেটা এটাও সেটা, সেম জিনিস। ওকে, তো এখানে বলার কিছু নাই, এটা তো আমরা বললাম। আর এটা কি এক্সপোনেনশিয়েশন না? ওকে, এটা হচ্ছে পাওয়ারের কাজটা করে। পাওয়ারের কাজটা এটার মাধ্যমে করে, এটা যদি আমি একটু দেখাই আপনাদের, যে ধরেন যে এখানে এক্স আছে না, আচ্ছা এক্স আছে, আমরা এখানে দেখাই একটু। ধরেন যে আমি এভাবে দিতে চাই যে কনসোল ডট লগ, কনসোল ডট লগ এক্স 2, তাহলে এটা কত হবে, এক্স এক্সপোনেনশিয়েশন আর হচ্ছে 2, তার মানে 10 স্কোয়ার।
10 স্কোয়ার মানে কি 100, তো 100 আসা উচিত, তো 100 আসছে, এটা কি আসছে 100। তো এটা আমরা ম্যাক্সিমাম সময় এভাবে করি যে কনসোল ডট লগ ম্যাথ ডট পিওডব্লিউ পাওয়ার করি, ঠিক আছে, পাওয়ার করি, ধরেন যে এক্স কত পাওয়ার দিতে চান 2, তো এটাও হচ্ছে 100 আসা উচিত, তো দুইটা 100, তো এইভাবে আমরা করি। তো এখানে 3 করতে পারেন, এখানে 4, যেটা ইচ্ছা সেটা করতে পারেন আর কি। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা ম্যাথ বিল্ট ইন ফাংশন দিয়ে করি। ওকে, কম্পেয়ার টু ভ্যালুস, এখন আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার মানে কি, যে তুলনা করা, অর্থাৎ দুইটা সমান কিনা, ইকুয়াল ভ্যালু। আচ্ছা, এখানে সমান আর হচ্ছে এটা প্রশ্ন আসে, আগে হয়তো কনফিউশন ছিল সব প্রত্যেকের, এখন কারোর কনফিউশন থাকে না এই ব্যাপারটা নিয়ে। তো ইকুয়াল আর এটা, ধরেন যে কনসোল ডট লগ দিলাম যে 10 ইকুয়াল 10, এখন কি আসবে, অর্থাৎ কম্পেয়ার করা মানে কি ট্রু আর ফলস, ঠিক আছে, কম্পেয়ার মানে হচ্ছে ট্রু আর ফলস। ওকে, ঠিক আছে। তো এখন এটার আউটপুট কত হবে, এটা ডেটা কি, অর্থাৎ যখন আপনি ইকুয়াল ইকুয়াল দিবেন এটা শুধু চেক করবে ভ্যালু, আর যখন আপনি ট্রিপল ইকুয়াল দিবেন তখন সেটা চেক করবে কি ভ্যালু অ্যান্ড টাইপ। এটার ভ্যালু কত 10, এটার ভ্যালু কত 10, ওকে ঠিক আছে, তার মানে এটা কি ট্রু। এটার ভ্যালু কত 10, এটা ভ্যালু 10, ঠিক আছে। এখন টাইপ চেক করতে হবে, এটা কি নাম্বার, এটা কি স্ট্রিং, তাহলে কি এটা ফলস, ট্রু ফলস, ঠিক আছে। এটা নিয়ে বিস্তারিত কিছু বলার নাই, এটা তো সিম্পল একটা জিনিস মনে হচ্ছে। তো এখানে x8, x কি বড়, এখানে এখানে কি হবে উত্তর, যে x ইকুয়াল কত 5 দেওয়া আছে, তাহলে x গ্রেটার দেন 8, 8 এর থেকে কি 5 বড় না, 5 তো বড় না, ছোট, তার মানে কি এটা ফলস হওয়া উচিত। যদি আমরা একটু দেখি, ফলস। ওকে, তো এই জিনিসটা এখানে বলা হয়েছে ইকুয়াল, নট ইকুয়াল, নট ইকুয়াল আর হচ্ছে নট ইকুয়াল ভ্যালু আর নট ইকুয়াল টাইপ। তো নট ইকুয়াল এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এই ব্যাপারটা আমরা জানি, তবে নট ইকুয়ালের ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করি। ধরেন আমরা ইপিএলস তো এখনো শিখি নাই না, ইপিএল যদি না শিখি আমরা কনসোল দিয়ে এটা করি, কোনো সমস্যা নেই, কনসোল দিয়ে করলাম, ঠিক আছে। কনসোল ডট হলো, ধরেন যে আমি দিতে চাই যে 10 দিলাম আর কি, কি আছে জীবনে নাকি, 10 ইকুয়াল, এটা কি আসবে 10, এটা কি সত্য নয়, মানে এখানে বলছে এটা কি সমান নয়, অর্থাৎ 10 ইকুয়াল ইকুয়াল না, এটা বলছে কি সমান নয়, এটা কি যদি সমান না হয় তাহলে কিছু একটা হয়, তাহলে যদি সমান না হয় তাহলে এটা ট্রু হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কি হবে, এটা ফলস হওয়া উচিত। এখন এ চেক করছে যে সমান নয়, 10 কি সমান নয়, যদি সমান না হয় তাহলে ট্রু, আর যদি সমান হয় তাহলে ফলস, ফলস। এখন সমান দিলে ট্রু। এখন যদি ইকুয়াল দেওয়া যেত, এটা কি আসবে বলেন, এটার ভ্যালু কত 10, এটা সত্য, সত্য হলে হবে না। আবার এটা কি টাইপ কি সমান না, টাইপটা একই না, টাইপটা একই না, তাহলে এটা কি হওয়া উচিত ট্রু, ট্রু। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখা উচিত যে ইকুয়াল ইকুয়াল যেটা, তার নট, নট মানে কি ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু। এই জিনিসটা একটু ধরে রাখলে হয়, যে ধরেন যে কনসোল ডট লগ ট্রু আছে, এখানে ট্রু থাকা, আর এখানে অর্থাৎ ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু, এমন একটা জিনিস আর কি এটা, ঠিক আছে। ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু, নট, এটাই বোঝায় আর কি। লেস দেন, গ্রেটার দেন, এই ব্যাপার নিয়ে কিছু বলার নাই। গ্রেটার দেন ইকুয়াল সমান সমান হলে বা 5 থেকে বড় হলে সেটা কি গ্রেটার, আর লেস দেন 5 থেকে 5 সমান, যদি 5 আমরা দিই, যদি 5 দিই ওই পাশে আর এটা যদি এই পাশে দিই, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি 5 হয়, লেস দেন ইকুয়াল 5, তাহলে সমান হলেও ট্রু হবে, আবার যদি তার থেকে ছোট হয় তাহলে ট্রু হবে। এটা কি বলছে যে এ বি, এটা একটু কপি করে নিয়ে যাই, আসলে কি বলে একটু দেখি আমরা।
দেখার চেষ্টা করি। তো টেক্সট এ বি, এটা আবার কি জিনিস আসলে? এটা তো হচ্ছে আমরা জানি কি, এটা তো স্ট্রিং, এটা তো নাম্বার না, তাহলে এটা কিভাবে বের করা যায়? এটা বের করার একটা সিস্টেম যে হচ্ছে অ্যান্সারটা কি আসে এখানে, অ্যান্সারটা আসে হচ্ছে ট্রু, অর্থাৎ এ হচ্ছে ছোট, বি হচ্ছে বড়। তার কারণ হচ্ছে এর আস্কি ভ্যালু কত আর বি এর আস্কি ভ্যালু কত। এর আস্কি ভ্যালু মনে হয় 65 ইউনিকোড, আর হচ্ছে এটা 66। তাহলে দেখুন তো 65 বড় না 66 বড়? 66 বড়। তাহলে লেস দেন, অর্থাৎ 65 লেস দেন 66, তার মানে 66 বড়, অবশ্যই এটা ট্রু হবে। তো এটাই বলা হয়েছে। অর্থাৎ আমরা আজকে ভ্যালু বের করার জন্য কিছু সিস্টেম আমরা জানি, হয়তো এটা আমরা শিখবো, ঠিক আছে? এটা আমরা শিখবো হচ্ছে ই থেকে, ওই যে স্ট্রিং এর মধ্যে কিছু বিল্ট ইন মেথড আছে, তো সেখান থেকে আমরা এটা শিখবো। তো টেক্সট ওয়ান ডট হচ্ছে আমরা কোড পয়েন্ট অ্যাট, এটা হচ্ছে আপডেট, ঠিক আছে? আর এটা হচ্ছে আগে ইউজ করা হতো, কোড পয়েন্ট অ্যাট ইউজ করে আমরা এটা করতে পারি। 65, ঠিক আছে, এটা হচ্ছে এ 65। যদি আপনি টেক্সট টুতে যাইতেন 66, বুঝতে পারছেন? তো এই জিনিসটা এখানে কাজটা হয়, তাছাড়া কিছু না। অর্থাৎ আজকে ভ্যালু বের করা। কম্পায়ার্স অপারেটস ফুলি ডিসক্রাইব দিস কম্পারিজন চ্যাপ্টার্স, ওকে। এন্ড এই যে এখন হচ্ছে আমরা লজিক্যাল অপারেটর করব। লজিক্যাল অপারেটর কি? লজিক্যাল অপারেটর হচ্ছে যে এখানে যদি আমরা একটু বোঝাই যে লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর বলতে বোঝায় যে হচ্ছে এন্ড মানে কি, এটা বোধ জিনিস, অর্থাৎ এটা কি উভয় জিনিসই ট্রু হইতে হয়। আর আর হচ্ছে অর বলতে বোঝায় কি, আচ্ছা এমন কেন আসছে এটা? ও আচ্ছা, আমার কিবোর্ডে একটু সমস্যা হয়েছে। ও শিট। আচ্ছা আমি এখানে দেখাতে পারছি না, আমার কিবোর্ডে এই ক্যারেক্টার, এই কিওয়ার্ডটা ইউজ করলে এরকম দেখাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে এমন হয় দেখতে, ঠিক আছে, এটা এমন হয় দেখতে। শিট, কি ব্যাপার? তো এমন হয় দেখতে, ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো একটা সত্য হলে সত্য, যে কোনো একটা সত্য হলেই সত্য বোঝায়। আর যেটা এটা কি, এটাকে বলা হয় নালিশ। এটা একমাত্র নাল, আচ্ছা এখন ইকুয়াল দিয়েও সমস্যা আছে। এটা হচ্ছে নাল আর আনডিফাইন্ড এর ক্ষেত্রে সত্য হয়, ঠিক আছে, এই জিনিসটা। বোঝা গেছে? তো এই জিনিসটা এমন, অর্থাৎ নাল আর আনডিফাইন্ড এর ক্ষেত্রে শুধুমাত্রই। এখানে যদি আমরা একটু কন্ডিশন আকারে দেখতে চাই, অর্থাৎ ট্রুথ আর ফলসের ব্যাপারটা, এটা পুরোটা কাজ করে ট্রুথই ফলসে। আর যে আমরা যে কমন সেন্সে মানে আগে যে ব্যাপারটা জানতাম যে হচ্ছে এন্ড অপারেটর, অর্থাৎ দুইটাই বোধ। আর এটা বলতে কি অর, অর্থাৎ যে কোনো একটা সত্য হলে সত্য। আর নালিশ আর নাল আর আনডিফাইন্ড এর ক্ষেত্রে। যখন আমরা লজিক্যালি দেখবো, ধরেন যে আমরা লজিক্যালি যদি দেখি যেমন যে, আচ্ছা এক্সাম্পল গুলো কিভাবে দিচ্ছে আমরা একটু দেখি। এরপর আচ্ছা, এটা লজিক্যাল নট, আচ্ছা আচ্ছা এটা লজিক্যাল নট। নটের ব্যাপারটা তো আমরা দেখলাম যে নটটা কি হয়, অর্থাৎ ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু করে দেয়, এটাই। আমরা পরে এখানে দেখি, অর্থাৎ এখানে বিস্তারিত দেওয়া আছে হয়তো। আমরা উদাহরণগুলো একটু দেখে দেখে করব। অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এক্সপোনেনশিয়েশন, এটা হচ্ছে 2016 ছিল। এক্সপোনেনশিয়েশন হচ্ছে 2016 থেকে আসছে। ডিভিশন, মডুলাস, রিমাইন্ডার, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এগুলো আমরা শিখছি। আমরা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস এগুলো জানি। আমরা 100 এটা অপারেন্ট, এটা অপারেন্ট, এটাও অপারেটর, এটাও ব্যাপারে আমরা বিস্তারিত শিখছি। অ্যাডিশনের ব্যাপারটা কোনো সমস্যা নেই। সাবট্রাক্টের ব্যাপারটা আমরা জানছি। মাল্টিপ্লাইং, ডিভাইডিং, রিমাইন্ডার, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এক এক করে বাড়ে, ঠিক আছে। এটা থাকবে, এটা কত হবে বলেন তো, যেটার মানে 6, অর্থাৎ এক করে বাড়বে, এক বেড়ে যাবে। ডিক্রিমেন্ট অর্থাৎ 4 হয়ে যাবে, তাই না? এক্সপোনেনশিয়েশন তো 5 স্কোয়ার, তার মানে হচ্ছে 25 আসবে।
এই যে ম্যাথ পাওয়ার দিয়ে আমরা এটা করতে পারি, এটা আমরা শিখে ফেলছি। অ্যান্ড অপারেটর অপারেন্টস এর ব্যাপারটা আমরা একটু দেখি, ঠিক আছে? সরি, অপারেটর প্রিসিডেন্স এর ব্যাপারটা একটু আমরা দেখার চেষ্টা করি। এখানে যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এখানে যে ব্যাপারটা দেওয়া হয়েছে সেটা একটু আমরা একটু দেখি, যে প্রিসিডেন্সের ব্যাপারটা আমাদের কোড কিভাবে চলে, লেফট থেকে রাইটের দিকে, এটা তো আমরা জানি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি প্রিসিডেন্সের একটু ডিএনসি, তো প্রিসিডেন্সের ব্যাপারটা যদি একটু দেখি যে কার সর্বপ্রথম পাওয়ার কার বেশি, এর প্রায়োরিটি বেশি হবে, তারপরে কার এক্সপোনেনশিয়েশন, তারপরে কার মাল্টিপল অ্যান্ড ডিভাইড, এ দুইটা, তারপর কি প্লাস মাইনাস, এভাবে তো চলে। প্রথমত প্যারেন্থেসিস, তারপরে এক্সপোনেনশিয়েশন, তারপর ডিভাইড বা মাল্টিপ্লিকেশন, আরেকটা কি পজিটিভ অ্যান্ড নেগেটিভ, বা হচ্ছে কি বলে অ্যাডিশন অ্যান্ড হচ্ছে সাবট্রাক্ট। তো এইভাবে হয়। তাহলে যদি এটা যদি থাকে তাহলে কি হবে, প্রথমে কার গুণ হবে, কার কাজ হবে 15 × 3, তার মানে কত 150, তারপর কি 100, 250 অ্যান্সার হওয়া উচিত, 250 অ্যান্সার হবে। অর্থাৎ যদি এখানে মাইনাস থাকতো, যদি আমরা এখানে যাই তাহলে কনসোল যদি করি কনসোল ডট লগ এ, তাহলে অ্যান্সার কত হবে 250। এখানে যদি, তার মানে প্রথমে কার কাজ করছে, মাল্টিপ্লাইং এর কাজ করছে, তারপরে অ্যাডিশন করছে, তাই তো? প্রথমে মাল্টিপ্লাইং এর কাজ করে, তারপরে কি অ্যাডিশন করে। তাহলে যদি এটা হয়, যদি এখন এখানে যদি মাইনাস হতো তাহলে কি হতো, অর্থাৎ আমরা যে কোনো সময় যে কোনো কাজ করতে পারতাম, মাইনাস প্লাস যেখানে ইচ্ছা। কিন্তু আমরা না এখানে মুখে মুখে এটা করলাম যে 50 - 3 কিছু একটা, কিন্তু জিএস ইঞ্জিন কি করে, বা যে কোনো ইঞ্জিনটা কি করে আসলে, ব্যাকএন্ডে কিভাবে কাজ করে, সেটা হচ্ছে লেফট থেকে রাইট থেকে, অর্থাৎ প্রথমে 100 নিবে, তারপর পজিটিভে কাজ করবে, অর্থাৎ 50 + 100, অর্থাৎ যখন প্রিসিডেন্স ইকুয়াল থাকবে, প্রিসিডেন্সের পাওয়ার সেম, বুঝতে পেরেছেন, তখন এটা কাজ করবে লেফট থেকে রাইটে। তাহলে 100 থেকে 50 যোগ করলে কত হচ্ছে 150, তার থেকে 3 মাইনাস করলে কত হচ্ছে 147। তো এই কাজটা করে আর কি। যখন আপনি ধরেন যে এখানে ইনটু দিলেন, এখানে ডিভাইড দিলেন, তাহলে অ্যান্সার কত হবে, তাহলে এর অ্যান্সার হওয়া উচিত যে এটার সাথে এটা গুণ হবে প্রথমে, তারপর এটার সাথে এটা ডিভাইড হওয়া উচিত। তো দেখি কি হয়, এটাই হয়েছে, দেখেন এটার সাথে এটা গুণ করছে, তারপর 3 দ্বারা ভাগ করছে। যদি আমি এটা দিতাম, ডিভাইড দিতাম, এন্ড এখানে যদি একটু দিতাম, তাহলে কি হতো, তাহলে 6 আসতো, 6। মানে এইভাবে কাজটা করে, অর্থাৎ লেফট থেকে রাইটে কাজটা করবে যখন প্রেসিডেন্স ইকুয়াল থাকবে। আর যখন প্রেসিডেন্স পাওয়ার মানে একেবারে সাথে মিলবে না, তখন যার প্রায়োরিটি যত বেশি হবে, অর্থাৎ প্রেসিডেন্সের পাওয়ার যত বেশি হবে, সেটা আগে কাজ করবে। বুঝতে পেরেছেন আশা করি। এখন আপনি যদি এটা যদি গুণ করতে চান, দেন ডিভাইড করতে চান, তাহলে আপনি এটা দিয়ে দিতে পারেন, কারণ আমরা জানি কি প্যারেনথেসিসের কাজ আগে হয়। বুঝতে পেরেছেন, এটা আর কি আসল কথা। ওকে, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম অপারেটর প্রেসিডেন্সের ব্যাপারটা। ওকে, ফর দ্য ফার্স্ট অপারেটর প্রেসিডেন্স ভ্যালুস টু গো। ওকে, আমরা এটা তো বুঝতে পারলাম, এর কাজ শেষ। আমরা যাইবার জাভাস্ক্রিপ্ট অ্যাসাইনমেন্টের ব্যাপারটা তো দেখেছি, যে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর কি হয়, একটা প্লাস অ্যাসাইন, অর্থাৎ কি বলে এটা, অ্যাডিশন অ্যাসাইনমেন্ট কি, অ্যাসাইনমেন্ট, সাবট্রাক্ট অ্যাসাইন, এটা কি মাল্টিপ্লাইং অ্যাসাইন, এক্সপোনেনশিয়েশন অ্যাসাইন, ডিভাইড অ্যাসাইন, মডিউলাস অ্যাসাইন, এটা কি, এটার কাজটা কি, এক্স সাজ দ্যাট 45। আচ্ছা, এটা এটা তো আমার জানা নাই, সাজ দ্যাট
x সাইজ 45, এটা সাইজ x 45 x এর মধ্যে 45 আছে এমন কিছু বলতে চাচ্ছে নাকি, জানি না এটা। ওকে, এটার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা আসি, ঠিক আছে, আসল জায়গায় এসে গেছে যে লজিক্যাল অ্যাসাইনমেন্ট অপারেটরস এর ক্ষেত্রে। তো উদাহরণটা কিভাবে দিছে সেটা আমরা একটু দেখতে চাচ্ছিলাম, তাহলে আর কি। সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর এগুলো তো আমরা জানি, এগুলো নিয়ে জানার নেই। এখানে কি বলছে, সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর, ওকে, অ্যাডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর, সাবট্রাক্ট, মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা আমরা জানি। ডিভিশন, রিমাইন্ডার অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা তো আমরা জানা আছে। সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর আর অ্যাডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর। সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর কি আর অ্যাডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর কি? সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে কি, যে জাস্ট আমরা a = 10 এটা দিলাম, আর যদি থাকে a + = 10, তাহলে এটা সিম্পল না, এটা অ্যাডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর হয়ে গেল, তাই না? তো এটাও আমরা দেখেছি কিভাবে কনক্যাটেনেট হয়, এটা আমরা দেখেছি। আমরা আসলে এই লজিকটা দেখতে চাচ্ছিলাম, এই যে এই উদাহরণগুলো দেখতে চাচ্ছিলাম আসলে কি হয়। ওকে, চলেন আমরা এটা দেখি, কোডে দেখি যে আসলে ব্যাপারটা কি। তো এটা দেওয়া আছে, এটার অ্যান্সারটা কি হয়? console.log y। সর্বপ্রথম আমাদের অ্যাসাইনটা বাদ দিই, সর্বপ্রথম আমাদের এন্ড অপারেটর নিয়ে একটু কাজ করি। এটা লজিক্যাল এন্ড, ঠিক আছে। এখানে x এর মান কি দেওয়া আছে? ট্রু। এটা কি দেওয়া আছে? x এর মান ট্রু। এখানে y এর মান দেওয়া আছে, এখানে x and 10। তাহলে এটার আউটপুট কি হবে, অর্থাৎ y এর ভ্যালুটা কি আসবে? আমরা লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে মনে রাখবো যে x যদি ট্রু হয়, অর্থাৎ লেফট যদি ট্রু হয়, তাহলে কি হবে? লেফট যদি ট্রু হয় তাহলে সেই ট্রু ভ্যালুটাই বসবে, অর্থাৎ তার লেফটের ভ্যালুটাই বসবে, লেফট যদি ট্রু হয় তাহলে লেফটের ভ্যালুটাই বসবে। তাহলে যদি সেটাই হয়, আর যদি ফলস হয়, অর্থাৎ এটা যদি ফলস হয়, প্রথমত আমাদের তাহলে ট্রুথি ফলসি ভ্যালুগুলো জানা উচিত। আমরা যদি ট্রুথি আর ফলসি ভ্যালুগুলো একটু জেনে আসি যে ট্রুথি আর ফলসি ভ্যালু কোনগুলো, তাহলে আমরা এটা পারবো। TRUTHY, ট্রুথি। তো ট্রুথি ভ্যালুগুলো কোনগুলো? ট্রুথি ভ্যালু হচ্ছে, আমরা প্রথমত ফলসি ভ্যালু দেখি, FALSY ফলসি ভ্যালুগুলো দেখি, যে ফলস ভ্যালু কি 0, এটা একটা ফলসি ভ্যালু, ফলস, এটা তো একটা ফলসি ভ্যালু হবে। নাল, আনডিফাইন্ড, FINED, 0, ফলস, নাল, আনডিফাইন্ড। আরো আছে যে 0, ফলস, নাল, আনডিফাইন্ড, আর কি কি আছে আমি ভুলে গেছি আর কি, যে আর 0, ফলস, নাল, আনডিফাইন্ড আরো থাকার কথা। আর এইগুলো বাদে যা সবই ট্রুথি। 0, ফলস, নাল, আনডিফাইন্ড, এগুলো বাদে যা সবই ফলসি। এখানে আরো কিছু যোগ হবে, দেখি সামনে পাই কিনা। তো আসলে যখন এই ফলসি ভ্যালু, অর্থাৎ ট্রুথি আর ফলসি ভ্যালুর ক্ষেত্রে যখন ট্রুথি ভ্যালু পাবে, যখন এক্স এর অর্থাৎ লেফটে যখন ট্রুথি ভ্যালু পাবে, সেই ট্রুথি ভ্যালুই আমাদের আউটপুট দিবে। সরি, এটা হচ্ছে, আমি যেটা বললাম সেটা হচ্ছে অরের ক্ষেত্রে। আচ্ছা, আমার তো ওয়ার্ড কাজ করছে না, একটা বড় সমস্যা। কপি করে নিয়ে আসি, কপি করা যাবে? ওকে, পারফেক্ট। তো আমি অরের কথা বলছিলাম যে এক্স যদি ট্রু হয়, অর্থাৎ যখন ট্রু হবে অরের ক্ষেত্রে, যখন অর লজিক্যাল দেওয়া আছে, অর লজিক দেওয়া আছে, তখন এক্স যখন ট্রু হবে ট্রু ভ্যালুটাই আসবে, ঠিক আছে। ট্রুথি ভ্যালু থাকলে ট্রু ভ্যালুটাই আসবে।
আর যদি ফলসে থাকে তখন সেটা রাইটেরটা রিসিভ করবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা যদি এটা আউটপুটটা একটু দেখি, ট্রু, এখানে ট্রুথ ভ্যালু অর্থাৎ ট্রু, এখানে যদি আমি 2 দিই তাহলে 2 আসবে 2। এখানে যদি কোনো কিছু না দিই এবার কি হয় বলেন তো? আমরা বলছিলাম যদি ভ্যালু অ্যাসাইন না থাকে সেটা কি আনডিফাইন্ড না? যদি আনডিফাইন্ড হয় তার মানে কি আনডিফাইন্ড কি বলছিলাম? ফলস ভ্যালু। তো ফলস ভ্যালু যদি, তাহলে ফলস ভ্যালু হলে কি আসবে? 10 আসা উচিত। সেটা তো ট্রুথই না, তাহলে 10 আসবে। চলেন দেখা যাক 10। তো এই কাজটা হয় আসলে যদি ট্রুথই থাকে, অর লজিকের ক্ষেত্রে যদি ট্রুথই থাকে তাহলে ট্রুথি ভ্যালুটাই রিসিভ করবে। আর যদি ট্রুথই না হয়, যদি ফলসই হয় তাহলে তার রাইটেরটা রিসিভ করবে। এখন এটা তার উল্টাটা, এটা কি তার উল্টাটা এন্ড অপারেটর, এটা তার এটা ডিলিট করার, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তো এটা হচ্ছে উল্টাটা, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ফলস, তাহলে ফলসের ভ্যালুটা আসবে তো আনডিফাইন্ড আসা উচিত, আনডিফাইন্ড আসছে। এখানে যদি আপনি এটা কি ট্রুথি ভ্যালু, যদি ট্রুথি ভ্যালু হয় তাহলে কি হবে? ট্রুথি ভ্যালু হলে সেটা কি হবে? সেটা হচ্ছে 10 আসবে, অর্থাৎ ট্রুথি হলে সেটা রাইটেরটা দিবে, অর্থাৎ তার উল্টাটা, অরের উল্টাটা 10। এখানে যদি নাল থাকে এটা একটা ফলস ভ্যালু, তো ফলস হলে কি হবে? সেটা এর মধ্যে কি ঢুকবে? ফলস হলে কি হবে? কি এটা? নাল ইজ নট ডিফাইন্ড। ও সরি, এটা হচ্ছে নাল এভাবে লেখা মনে হয়, ইয়েস এভাবে লেখা, সরি সরি। আচ্ছা, নাল এভাবে লিখতে হয় এটাতে। তাহলে এটা কি হবে যে এটা নাল, অর্থাৎ এটা হচ্ছে ফলসি ভ্যালু। ফলসি ভ্যালুর ক্ষেত্রে কি হবে? এটা এখানে তো ফলসে যদি হয় তাহলে তো এর মধ্যে ঢুকবে না, তাহলে নালই হবে। তাহলে আমরা দেখি নাল, অর্থাৎ এটা একটু কনফিউশন হতে পারে, তবে এটা প্র্যাকটিস করার মাধ্যমে এটা সহজ হয়ে যায়। আর নালিশ সব থেকে সহজ, নালিশটা সব থেকে সহজ হচ্ছে এভাবে যে নালিশটা একমাত্র নাল এবং আনডিফাইন্ড এর ক্ষেত্রে ট্রু হবে। যদি ট্রু হয় নাল এবং আনডিফাইন্ড এর ক্ষেত্রে, যদি নাল পায় তাহলে এটা এখানে আসবে, অর্থাৎ এটা 10 আসা উচিত। আনডিফাইন্ড আসলে 10 আসবে। আর বাকি সব ক্ষেত্রে জিরো তো ফলসি ভ্যালু আমরা জানি, তো জিরো ফলসি হলেও জিরোই আসবে, এরকম কাজ। অর্থাৎ এগুলো কিন্তু কি দিচ্ছে? নাম্বারে দিচ্ছে কিন্তু, ঠিক আছে নাম্বার, ওকে ঠিক আছে। তো এটাই আসে। আর এটাই শিখলাম। আর এখানে যে যে অ্যাসাইন অ্যাসাইন করে দিচ্ছে আর কি, সেম জিনিসই, এটা কোনো ভিন্নতা নাই। এখানে যদি আপনি দেখেন, এখানে যদি আউটপুটটা কি আসে, যদি একটু দেখেন যে এক্স অর অ্যাসাইন 10, তাহলে এটা ফলসি ভ্যালু। তো ফলসি ভ্যালু যদি হয় তাহলে কি এখানে আসবে না? যদি ফলসি হয়, যদি ফলসি হয় তাহলে তো এটা 10 আসা উচিত। ট্রু হলে সে ট্রু হতো, তো ফলসের কারণে কি আসবে? এটা 10 আসবে। যদি আমরা একটু দেখি 10, তো তারপর এটা কি? এটা হচ্ছে ট্রু, তাহলে ট্রু হলে কি ট্রু আসা উচিত। তো এভাবে কাজটা হয়। এখানে নালিশের ক্ষেত্রে যেটা বলছি শুধুমাত্র এখানে ফলস, এখানে হচ্ছে ফলসি বা ট্রুথির কোনো ব্যাপার না, এটা হচ্ছে নাল আর আনডিফাইন্ড উপর ডিপেন্ড করবে। তার মানে এটা কি এক্স, অর্থাৎ জিরো দেওয়া আছে, তার মানে জিরো আসা উচিত, অবশ্যই জিরোই আসবে, জিরোই আসছে। মানে কিভাবে আসছে? এই যে এখানে জিরো, ঠিক আছে, এই যে জিরো, এখানে এক্স জিরো, এক্স জিরো, এই যে জিরো, এক্স জিরো, এটা আর কি। ওকে ঠিক আছে। তো এ হচ্ছে কাজ। স্প্রেড অপারেটর একটা খুবই ইম্পর্টেন্ট একটা অপারেটর আমরা এখানে দিয়ে দিছে এরা। তো আমরা একটু জাস্ট একটু দেখবো, এটা বিস্তারিত আলোচনা করা হবে। সো ধরেন যে কনস্ট্যান্ট হচ্ছে এক্স দেওয়া আছে, এক্স এর হচ্ছে স্পিড অপারেটর। স্পিড মানে কি? ছড়িয়ে দেওয়া, ঠিক আছে, ছড়িয়ে দেওয়া মানে ভেঙে ফেলা। যদি আমি ছড়িয়ে দিই, দেখেন এটার আউটপুট কেমন আসে, যে কনসোল ডট লগ স্পিড বলতে এটা বোঝায়, ঠিক আছে, এক্স, এটা হচ্ছে স্পিড, একটা দুইটা তিনটা, তিনটা পয়েন্ট দিয়ে দেন একটা এক্স, ঠিক আছে। এখন এটা জাস্ট এভাবে লিখলে হবে না, এটা কিসের মধ্যে দিতে হবে? একটা অ্যারের মধ্যে অথবা একটা অবজেক্টের মধ্যে দিতে হয়, ঠিক আছে।
তো যদি এখন আমরা এটা console.log x is not defined. console.log x এটা তো এভাবে দেওয়া উচিত ছিল। এটা কিভাবে লিখছে console constant x, এটা আমরা লিখছি দেন console.log x। আচ্ছা, আর ESVLT results ওকে। x is not iterable। আচ্ছা, এটা তো এইভাবে আসা উচিত, কিন্তু আসছে না কেন? ও শিট। নো। ওকে, তো এটা হচ্ছে স্ট্রিং এর মধ্যে, ঠিক আছে। যদি আমরা একটু অবজেক্টের মধ্যে দিয়ে দেখি, আসলে আমার এগুলো এমন কেন মিস হচ্ছে। ওকে, ঠিক আছে, পারফেক্ট। তো এগুলো ছড়িয়ে দাও, মানে এই যে ভেঙে ভেঙে ফেলা সবগুলো, এই যে দুই একটা আলাদা, 3 4 5, এগুলো কি এক একটি আলাদা ভাবে আসছে না? এগুলো আলাদা ভাবে আসছে। 0 2 1 3 অবজেক্ট আকারে এখানে একটা মজার জিনিস হয়েছে, দেখেন 0 1 2 3 অর্থাৎ ইন্ডেক্স সহকারে দিচ্ছে। 0 নম্বর ইন্ডেক্সে কি 2, 1 নম্বর ইন্ডেক্সে 3। অবজেক্ট আকারে যখন দিব, এই অবজেক্ট আমরা কি বলছিলাম, পেয়ার আকারে থাকে, পেয়ার আকারে দেয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভ্যালু, একটা কি একটা ভ্যালু। তো এখানে ইন্ডেক্স আকারে 0 ভাবে ধরছে। ওকে, পারফেক্ট। অর্থাৎ এই যে এটাই দেখেন, এটা 0 1 2 3, এটি হলো যখন আপনি অ্যারে নিবেন, অ্যারের ক্ষেত্রে যখন অবজেক্ট করবেন তখন ইন্ডেক্সটাই সে নেয় হচ্ছে কি, আর যে ভ্যালুগুলো আছে সেটা ভ্যালু আকারে বসায় দেয়, আইটেমটা ভ্যালু আকারে বসায় দেয়। বুঝতে পেরেছেন? অর্থাৎ যখন আপনি অ্যারেকে কোনো অবজেক্ট আকারে লিখবেন, অ্যারে যখন অবজেক্ট আকারে লেখা হবে তখন সেটা ইন্ডেক্সকে কি কি আকারে ধরে। বোঝা গেছে? এটাই সেটা করা হয়েছে। এটা সুন্দর একটা সিস্টেম, মানে শিখে ফেললাম আর কি, এখানে এর মাধ্যমে শিখে ফেললাম এটা। 2 3 4 5, তো এটা ভেঙে ফেলা হয়েছে এভাবে। তো স্পিড অপারেটর দিয়ে খুবই ক্ষুদ্র আকারে ভেঙে ফেলা হয়, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, এভাবে রাখা হয়েছে। তো এখানে এটা এটা করার কারণ হচ্ছে, দেখেন এখান থেকে আপনি এটা আলাদা করে ফেলেন, 2 একটা আলাদা, 3 একটা আলাদা। এখানে এক্স নামে একটা শুধুমাত্র একটা ইন্টিজার ভ্যালু ছিল, এখন কি হয়েছে 2 3 4 5 এগুলো কি একটা এক একটি স্ট্রিং এ কনভার্ট হয়েছে। এখন আপনি যদি এটাকে মিনিমামে যাইতে চান, মিনিমাম দেখতে চান, তাহলে কি করবেন যে প্রথমত নাম্বারে কনভার্ট করতে হবে। নাম্বারে কনভার্ট করে দেন আপনি মিনিমামে দেখতে পারেন। যদি যাই আমরা একটু দেখি যে কি হয়। ম্যাথ মিনিমাম ইজ, এটা মিনিমাম। আচ্ছা, আচ্ছা, যদি আমরা এটা লেট দিয়ে টাইপ দেখতে চাই, টাইপ ইকুয়াল যে টাইপ অফ ম্যাক্স, এটা আমরা দেখতে চাই। এখানে একটা দিলাম ব্রেক প্লাস হচ্ছে যে জাস্ট টাইপ টি বাই পি। তো এটা কাজ করে কিনা দেখি একটু।
নাম্বার, টাইপ অফ ম্যাক্স এটা একটা নাম্বার। 1 2 3 4 এক একটি কি স্ট্রিং? আচ্ছা এটা একটু আমরা দেখি তো ব্যাপারটা কি হয়েছে এখানে। এটা তো স্ট্রিং দেখা যাচ্ছে। আহ, আমরা কনস্ট্যান্ট y এর মধ্যে আমরা দিতে পারি যে x console.log y, এগুলো সব এক একটি স্ট্রিং। তাহলে y এর 0 নম্বর ইন্ডেক্সে যেটা আছে এটা হচ্ছে আমরা বুঝতে পারছি যে এটা কি একটা টাইপ অফ একটা স্ট্রিং। তাহলে console.log math.mean y, math.mean y, math.mean wait minimum 2 এখন আসছে। তাহলে console.log 2 3 4 5 5। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। 2 3 4 5 2 3 4 5 কিন্তু এটা তো নাম্বার না, এটাও তো স্ট্রিং। তো স্ট্রিং এর মধ্যে এটা যখন আমরা মিনিমাম বের করছি ম্যাথ ডট মিন 2, কিন্তু এটা নাম্বারে কনভার্ট হচ্ছে কিভাবে আসলে? আচ্ছা এটা আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা আমাকে একটু দেখতে হয়। আমি জানতাম যে হচ্ছে এটা স্ট্রিং এ থাকে, পরবর্তীতে আমাকে নাম্বারে কনভার্ট করে মিনিমাম বের করতে হয়। কিন্তু এটা মানে স্ট্রিং ঠিক আছে, ওখান থেকে মিনিমাম বের হয়, পরবর্তীতে এটা নাম্বারে তো কনভার্ট করতে হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ডিরেক্ট আমাকে কি দিচ্ছে, নাম্বারে দিচ্ছে, এটা নাম্বারে দিচ্ছে। ওকে, এই ব্যাপারটা আমি জেনে দেখবো নেক্সট ভিডিওতে, আমি এই ব্যাপারটা দিব, কোনো সমস্যা নাই। ওকে, কম্পারিজনে চলে যাই আমরা। কম্পারিজনে চলে আসলাম যে জাভাস্ক্রিপ্ট কম্পেয়ার টু ভ্যালুস, অর্থাৎ দুইটা ভ্যালু যদি কম্পেয়ার হয়। আমরা তো ইকুয়াল ইকুয়াল জানলাম, আর ট্রিপল ইকুয়াল মানে ডেটা ভ্যালু, ডেটা এন্ড হ্যাঁ ডেটা এন্ড টাইপ দুইটা সেম কিনা, ভ্যালু অথবা টাইপ দুইটা সেম যদি হয় তাহলে সেটা ইকুয়াল ইকুয়াল হয়। এটা নট ইকুয়াল এটা আমরা জানছি, গ্রেটার দেন লেস দেন এটা ব্যাপারে কোনো কিছু জানার নাই। এ বি টেক্সট ওয়ান এ বি, এখন এই ব্যাপারটা আমরা জানলাম যে আস্কি বা ইউনিকোড দিয়ে আমরা এটা করতে পারি। অ্যান্ড এটা 20 and 5 এটা স্ট্রিং, এটাও স্ট্রিং। তো 10 and 5 এর মধ্যেও একটা থাকে, অর্থাৎ এই স্ট্রিং এর মধ্যেও একটা আস্কি ভ্যালু বা ইউনিকোড থাকে। ধরেন যে এটা কি দেওয়া আছে, এটা কপি করে নিয়ে আসি, সময় নষ্ট না করে আমরা এটা কপি করে নিয়ে আসি। কম্পেয়ার করে দেখানোর কিছু নাই, জাস্ট এটা দেখালে বুঝবেন যে কনসোল ডট লগ যে হচ্ছে টেক্সট ওয়ান প্লাস ক্যারেক্টার কোড অ্যাজ। তো যদি দেওয়া যায় তাহলে দেখেন এখানে কি কি আসে, একটা 50, এটা 50 53। তো প্রথমটা হচ্ছে 50, তাহলে 50 যদি হয়, এটা যদি 50 এটা 53, তাহলে তো ট্রু হওয়া উচিত, ট্রু। তো এই ব্যাপারটা এইভাবেই আমরা বের করতে পারি, এটা মুখস্থ করার কিছু নাই। এটাও সেম, এটাও সেম, এটা 2 and 2 12। আচ্ছা এই ব্যাপারটা একটু বোঝার আছে, এই যে 2 12 এটা তো আমরা বুঝলাম যে 2 অবশ্যই ছোট আর হচ্ছে 12 বড়। এখন 2 আর 12 এর ক্ষেত্রে এটা
এটা আমাদের একটু বোঝা উচিত, একটু বোঝার চেষ্টা করি। দেখি আর কি হয়। কপি করে ফেলছি। ওকে, পারফেক্ট। এটা ট্রু। টু হচ্ছে ছোট 12 থেকে। তার মানে যদি আমরা এখন এখানে 12কে ধরি, 12 কি আসে একটু দেখি। 49। 12 জন্য কত? কোনটা আসছে কে জানে, এটা আমরা একটু দেখতে চাই। 12 জন্য কি আসছে? 49, অর্থাৎ এটার জন্য কত? 49। তাহলে অবশ্যই 2 থেকে 12 ছোট, ও 12 হচ্ছে বড় 12 জন্য। তো এক্ষেত্রে কি আসছে? 49। তাহলে এটা কি হবে? ট্রু। তো ট্রু আসছে। এ হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আবার এটা কাজ করে, এটা এইভাবে কাজ করে মেবি, একটু দেখি। হ্যাঁ, এটাই ভাবছিলাম আমি। আচ্ছা, এটার কম্পেয়ারটা হয়, এটার কম্পেয়ারটা হচ্ছে 1 দিয়ে, ঠিক আছে। অর্থাৎ 1 এর 49, 1 এর 49, তাহলে তো 2 তে আর যাওয়ারই দরকার নাই, এখানে 1 থেকে কম্পেয়ার করে ফেলছে, 2 থেকে 1। অর্থাৎ এটা বড়, 1 এর স্ট্রিংটা বড় 2 এর থেকে। তো এটাই কম্পেয়ার করছে। ফার্স্ট এটা যদি কম্পেয়ার করে বড় করে ফেলে তাহলে তো নিশ্চয়ই 2 আর 2 তে যাওয়ার প্রয়োজন নাই। তো 1 এর সাথে কম্পেয়ার করে দেন এটা বড় হয়, ঠিক আছে। ওকে। এন্ড এখানে কি উঠছে যে 2 লেস দেন জন, এটা ফলস। এটা ফলস, ভালো কথা। এটা ফলস, এটা ফলস। কেন ফলস? কারণ জন কি, এটা একটা স্ট্রিং না? এটা বোঝা যাচ্ছে একটা স্ট্রিং, অর্থাৎ এটা নাম্বার না। এই দিস ইজ নট এ নাম্বার, এটা নাম্বার না। এই নান হওয়ার কারণে, এটা নান হওয়ার কারণে আসলে এটা ফলস হয়েছে, বুঝতে পেরেছেন? তো 2 আর 12 এর ক্ষেত্রে কি এটা ফলস, অর্থাৎ 2 বড় এবং 12 ছোট। তাহলে 2 এর ক্ষেত্রে কত হয় সেটা আমরা যদি একটু দেখি। 2 এর ক্ষেত্রে কত হয় সেটা যদি আমরা দেখি। এগুলো এত জানার দরকার নাই, তারপরও আর কি, জাস্ট দেখছি। 49 আর 50, 49 and 50, অর্থাৎ 1 and 2, অর্থাৎ 2 এর জন্য কত? 50, 1 এর জন্য 49। এটা কম্পেয়ার করছে 2 and 12, তার মানে 2টা হচ্ছে কি বড়, 1 2, অর্থাৎ এভাবে করে বাড়ে। তাহলে 1 2, অর্থাৎ 2টা বড়, এটা ছোট, তার মানে এটা ফলস। তার মানে 2 এর জন্য 50, 1 এর জন্য কিছু একটা, অর্থাৎ প্রথমটার সাথে কম্পেয়ার করে সবসময়, কি প্রথমটার সাথে কম্পেয়ার করে, দ্বিতীয়টার সাথে না। প্রথম স্ট্রিং এর সাথে কম্পেয়ার করছে প্রথমটা। ওকে, 2 12, এটা কি ফলস? অবশ্যই না, অবশ্যই এটা ট্রু না। এটা ট্রু হবে, সেটা আমরা দেখলাম। 2 এর জন্য কত? 50 আর 1 এর জন্য 49। ভেরি গুড। দেন when 2 is greater than 12 less than 21, ওকে। এখানে ইজ নাম্বার ইজ ইজ নান ইজ, যদি আচ্ছা এখানে যে কন্ডিশন দিচ্ছে এটা আমরা ইফ কন্ডিশনে দেখবো অবশ্যই। যে দেখছে যে নান, অর্থাৎ ইজ নান, এটা কি নান, অর্থাৎ যদি নট এ নাম্বার হয়, অর্থাৎ এ যদি আমি মনে করো যে একটা জাস্ট স্ট্রিং ভ্যালু দিয়ে দিলাম 23, যে স্ট্রিং একটা দিলাম। তো স্ট্রিং দিলে কি বলছে যে যদি ইজ নান হয়, অর্থাৎ নট এ নাম্বার হয়, তাহলে এর মধ্যে ঢুকো, ঢুকের পরে তুমি একটা মেসেজ দাও, ইনপুট ইজ নট এ নাম্বার। তুমি যে ইনপুট দিচ্ছ সেটা কি নাম্বার না। যদি যদি নাম্বার হয় তাহলে এটার মধ্যে ঢুকবে, ঢুকে আমাদের একটা আউটপুট দিবে টু ইয়ং। যদি 18 কম হয় তাহলে, যদি 18 কম হয় তাহলে কি টু ইয়ং। আর যদি 18 বেশি হয় তাহলে কি হবে? ওলস এনাফ। এটাকে হচ্ছে টার্নারি অপারেটর বলে। এই ব্যাপার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, না পারলেও হয়তো 1-2 দিন পরে আমরা এই ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করব। যাই হোক, আমাদের একটা কনফিউশন, যে কনফিউশন ছিল আমাদের একটা একটা ব্যাপারে, যে হচ্ছে এখানে কোনটাতে যেন, এটা আমি দেখবো, কোনো সমস্যা নাই। এই যে স্পিড অপারেটরের ক্ষেত্রে এইটাতে একটু কনফিউশন আছে, এই ব্যাপারটা আমি দেখে তারপর আমি আপনাদের জানাবো, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফিজ।